10 মাস। ঘড়ির কাঁটায় তখন দুপুর 1টা। মুন্সিগঞ্জের শ্রীনগরের পালাসুর কাশেমনগর কবরস্থান। দুজন গোর্খদককে একটি পুরনো কবরে মাটি খুঁড়তে দেখা যাচ্ছে। খুঁড়তে খুঁড়তে একসময় দেখা গেল লাশ মোড়ানো কাফনের অংশ, ভেতরে কঙ্কালের চিহ্ন। এতদিনে রক্ত মাংস মাটির সঙ্গে মিশে গেছে। লাশটি কার? এতদিন পর কেনই বা তোলা হচ্ছে? জেনে আসা যাক সেই ঘটনা। প্রায় 8 মাস আগের কথা। জুলাই অভ্যুত্থানে তখন ঢাকা উত্তাল। 19 জুলাই ঢাকার উত্তরায় পুলিশের গুলিতে শহীদ হন এক তরুণ, 18 বছরের টকবকে তরুণ, নাম আলামিন। তার মৃত্যুর অভ্যুত্থানে আরও উত্তাপ ছড়িয়ে দেয়, আরও ফুঁসে ওঠে ঢাকা। মাত্র 18 বছর বয়সী আলামিন দুরন্ত ও চটপটে স্বভাবের ছিলেন। কাজ করতেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার সহকারী হিসেবে। 19 জুলাই গুলিবিদ্ধ হওয়ার পর উত্তরার একটি মেডিকেলে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়। আলামিনের নিহত হওয়ার খবর খুবই দুঃখভরা মনে দেশবাসীকে জানিয়েছিলেন তানজিন তিশা। দীর্ঘ 8 মাস পর 10 মাস কবর থেকে তোলা হলো সেই আলামিনের লাশ। নবম রোজার দিন মধ্য দুপুরে তখন কবরস্থান ঘিরে কৌতূহলী মানুষের ভিড়। উৎসুক চোখগুলো যেন এক পলক দেখতে চায় তাদের শহীদ ছেলেকে, মুন্সিগঞ্জের গর্বের সন্তান আলামিনকে। কর্তৃপক্ষ বলছে, ন্যায় বিচারের স্বার্থে ময়নাতদন্তের জন্য আলামিনের লাশটি কবর থেকে তোলা হয়েছে। এ সময় সেখানে ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ। কবরের পাশে ছিলেন উত্তরা পশ্চিম থানা ও শ্রীনগর থানা পুলিশের প্রতিনিধিরা। লাশ উত্তোলনের কারণ সম্পর্কে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই শামীম মাহমুদ বলেন, ছিলেন গণ অভ্যুত্থানে উত্তরায়। তো সেই প্রেক্ষিতে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা হয়েছিল। সেই মামলার তদন্তের খাতিরে ময়নাতদন্তের জন্য লাশ আজকে আমরা উত্তোলন করলাম। আমরা আশা করছি ময়নাতদন্তের ফলে এই মামলাটি সুষ্ঠুভাবে এবং ন্যায় বিচার পাবে শহীদ। আলামিনের লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। মুন্সিগঞ্জ প্রতিনিধি শেখ মোহাম্মদ রতনের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে প্রতিবেদন risingBD.com। দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।